আমাদের সবার দাওয়াত। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে তার বাড়িতে হাজির হলেন। হাজির হওয়ার পরে ওনাকে বললেন যে তুমি গোশতের যে কেটলি আছে সেটা তুমি ঢাকনা খুলবে না, আর রুটি যেটা আছে ওটা তুমি ঢাকনা খুলবে না। এরপর এই যে আমরা হাতের ডান সাইডে যে ছোট ছোট হাতের ডান সাইডে হচ্ছে আমরা এটা হলো এটা হলো সাবেক মাসাজিদ, 7টি মসজিদ এখানে আছে আর কি। এটাই আপনার খন্দকের যুদ্ধকে কেন্দ্র করে এই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে। এই যে দেখেন পাহাড়ের উপরে, পাহাড়ের সাইডের উপরে দেখেন, ওই যে পাহাড়ের উপরে তার পাহাড়ের নিচে, হ্যাঁ একটা হলো বড় মসজিদ সাদা, ওইটা না, ওটা তো আছে, ওদের পাশেই যে ছোট ছোট ঘরের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ 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 ওই যে পিছনেও আছে, ওই মসজিদগুলো হলো সাদাই মসজিদ, 7টা মসজিদ এখানে আছে, পাহাড়ের উপরেও আছে। এই 7টা মসজিদ মূলত খন্দকের যুদ্ধকে কেন্দ্র করে হয়েছে। এই জন্য খন্দকের যুদ্ধের ইতিহাসটা জানছিলাম আর কি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবাইকে খাবার, গোশত এবং রুটি বন্টন করা শুরু করলেন। উপস্থিত ওই সময় সাহাবায়ে কিরামদের সংখ্যা অনেক ছিল, কারণ হিজরতের 5ম হিজরিতে, হিজরতের 5 বছর পরে সাহাবায়ে কিরামদের সংখ্যাটা ঘাটতি ছিল দিন দিন। 5 বছরের মধ্যে অনেকে মুসলমান হয়েছিল, অনেক সাহাবা হয়েছিলেন। সবাইকেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ালেন।